সাইজের ছোট মাছ, খুব সুন্দর সাইজের দেশি ট্যাংরা। আর এগুলো কেজি ওই মার্কেটে কিন্তু। চলে এলাম নৈহাটি চারা মাছ বাজারের আরও একটি নতুন ভিডিও নিয়ে। তোমরা অনেকে আছো যারা রাতে এই হাটে আসতে পারো না, তারা দিনের যে কোনো সময় এসে এখান থেকে মাছ কিভাবে সংগ্রহ করবে আজকে সেটাই দেখাবো। আর এখন মাছের কেমন কি রেট আছে, কি কি মাছ পাওয়া যাচ্ছে সেটাও জানাবো। তো ছোট্ট একটা ভিডিও হবে, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো নৈহাটি এসেছিলাম, নৈহাটি একটা দাদার চেম্বারে এসেছি। আগের দিনও তোমাদের দাদার ভিডিও দেখেছি, দাদার কাছে কিন্তু সব মাছ অ্যাভেলেবেল থাকে। সেই দাদার চেম্বারে আজকে এসেছি। তো যারা রাতের বেলা মাছ কিনতে আসতে পারো না, বহুত দূর হয়ে যায়, রাত্রে মার্কেটটা বসে আর ভোরের ভিতরে মার্কেটটা শেষ হয়ে যায়, তো তারা দিনের বেলা এসে দাদার কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারো। দাদার কাছে কিন্তু সমস্ত রকম মাছ অ্যাভেলেবেল আছে। আর কী কী মাছ এই চেম্বারে দাদার কাছে এখন অ্যাভেলেবেল আছে সেটা তোমাদের দেখাচ্ছি। আর দাদার ফোন নাম্বার নিচে থাকছে, সমস্ত মাছের রেট সব দাদার কাছে তোমরা ফোন করে জেনে নিতে পারবে। আর মাছ কিন্তু দাদা পুরো পশ্চিমবঙ্গের যে কোনো প্রান্তে, পশ্চিমবঙ্গের বাইরের যে কোনো প্রান্তে দাদা ডেলিভারি দেয়। দাদার কাছে ফোন করে তোমরা হোম ডেলিভারি পর্যন্ত পেয়ে যেতে পারো। সেক্ষেত্রে মাছের চার্জটা একটু বেশি হয়, তো সেটা সবই দাদার কাছে ফোন করে তোমরা জেনে নিতে পারবে। এইবার তোমাদের দেখাচ্ছি দাদার এখানে আজকে কী কী মাছ অ্যাভেলেবেল আছে সেটাই তোমাদের দেখাচ্ছি। তো এই দেখো দাদার পুরো চেম্বার, সব চেম্বারে কিন্তু মাছ রাখা আছে। এবার কী কী মাছ আজকে আছে সবই তোমাদের দেখাচ্ছি। তো প্রথমেই আমরা দেখছি ভিয়েতনামি কই। প্রচুর পরিমাণ মাছ দাদাদের কাছে অ্যাভেলেবেল আছে। ওই সাইডটা যাও কী পরিমাণ মাছ উঠছে। আর সমস্ত চেম্বারগুলো কিন্তু মাছ আছে, সব তোমাদের ধরে ধরে দেখাচ্ছি কী কী মাছ দাদার কাছে আজকে অ্যাভেলেবেল আছে। আর দাদার কাছে কিন্তু মাছের স্টক আসতেই থাকে, বেরোতেই থাকে। তো তোমরা দিনের যে কোনো টাইম এসে দাদার কাছ থেকে মাছ সংগ্রহ করতে পারো। যারা রাত্রে আসতে পারছে না তারা দিনের বেলা এসে মাছটা সংগ্রহ করতে পারো। এই তো উঠেছে ভিয়েতনামি কই, 1 কেজিতে 1000 পিস মতো আসবে। সুন্দর সাইজের কই। মার্কেটে কিন্তু এখন কই মাছটা পাওয়া যাচ্ছে না, তবুও দাদাদের কাছে মাছটা অ্যাভেলেবেল আছে। যাদের এখনই মাছটা লাগবে তারা দাদার সাথে কন্ট্যাক্ট করতে পারো। দাদার নাম্বার স্ক্রিনে আসছে, তোমরা মাছটা হোম ডেলিভারি পর্যন্ত পেয়ে যেতে পারো। খুব সুন্দর মাছ, খুব সুন্দর ভিয়েতনামি কই, অরিজিনাল ভিয়েতনামি কই। আর এখন কিন্তু যেহেতু বর্ষাকাল, মাছের রেটটা একটু হাই আছে, তারপরেও দাদার সাথে কন্ট্যাক্ট করলে তোমরা কিছুটা কম দামে মাছটা পেয়ে যাবে। সুন্দর মাছ। আগের ভিডিওতে তোমরা অনেকেই আমাকে গোল্ডেন রুইয়ের কথা জিজ্ঞেস করেছো। এই যে গোল্ডেন রুইটা এখন দাদার কাছে অ্যাভেলেবেল আছে। গোল্ডেন রুইটাও তোমরা দাদার থেকে সংগ্রহ করতে পারো। এই চেম্বারটায় পুরোটাই গুইশা ট্যাংরা আছে, সব তোমাদের ধরে ধরে দেখাচ্ছি। সুন্দর সাইজের গুইশা ট্যাংরা, এইগুলো কিন্তু পিস হিসেবেই বিক্রি হয় গুইশা ট্যাংরা। তো মাছের দামটা আমি আর বলছি না, দাদার কাছে তোমরা কন্ট্যাক্ট করে মাছের দামটা জেনে নিতে পারবে। মাছটা কিন্তু খুব সুন্দর মাছ, সুন্দর সাইজের গুইশা ট্যাংরা। তো যাদের মাছটা লাগবে তারা দাদার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের হোম ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে। তো সুন্দর সাইজের মাছ, এটা পিস হিসেবে তাই তো? হ্যাঁ, পিস হিসেবে বিক্রি এগুলো। খুব সুন্দর সাইজের মাছ, খুব সুন্দর সাইজের 1.5 কিলো মাছ আছে, খুব সুন্দর সাইজের মাছ। এর থেকে বড় মাছও দাদাদের কাছে অ্যাভেলেবেল থাকে। তো এখন আপাতত এই মাছটা আছে। তো যাদের মাছটা লাগবে নিচেই কন্ট্যাক্ট নাম্বার আসছে, কন্ট্যাক্ট করে দাদার সাথে কন্ট্যাক্ট করে মাছটা ডেলিভারি নিতে পারবে। দেশি ট্যাংরা, গুইশা ট্যাংরা আর দেশি ট্যাংরা, দুটো ট্যাংরার ভিতরে কিন্তু তফাৎ আছে, অনেকেই জানো না। দুটো কিন্তু আলাদা আলাদা জাতের। তো দেশি ট্যাংরাও দাদাদের কাছে অ্যাভেলেবেল আছে। সুন্দর সাইজের দেশি ট্যাংরা, এটা কিন্তু মার্কেটে খুবই কম পাওয়া যায়। গুইশা ট্যাংরাটাও মার্কেটে থাকে, এটা কিন্তু মার্কেটে খুব একটা বেশি থাকে না। তবুও দাদাদের কাছে মাছটা অ্যাভেলেবেল আছে। যাদের মাছ লাগবে দাদার কন্ট্যাক্ট নাম্বার নিচে আসছে, তোমরা কন্ট্যাক্ট করে মাছটা নিতে পারবে। সুন্দর সাইজের দেশি ট্যাংরা, আগেরটা দেখলাম গুইশা ট্যাংরা, এটা আছে দেশি ট্যাংরা, খুব সুন্দর সাইজের দেশি ট্যাংরা। যাদের মাছটা লাগবে দাদার সাথে কন্ট্যাক্ট করে তোমরা মাছটা নিতে পারবে। খুব সুন্দর সাইজের দেশি ট্যাংরা। এই যে দেশি ট্যাংরা চেনার উপায়, এই বুকের কাছে একটা হ্যাঁ কানের পাশে দাগটা থাকবে, এটা দেশি ট্যাংরা চেনার উপায়। এই যে এই দাগটা, এই যে। তো দাদার কাছে মাছ অ্যাভেলেবেল আছে, প্রচুর মাছ অ্যাভেলেবেল আছে। তো এখানে প্রায় 1-2 মাছ আছে, এখানেও প্রায় 1-2 মাছ আছে, এগুলো তো আরও আছে। ওখানে কই মাছ আছে 2 লাখের ওপরে। তো প্রচুর পরিমাণ মাছ দাদার কাছে অ্যাভেলেবেল আছে। দাদার দেশি মাছেরই বেশি কাজ, আর সমস্ত রকম দেশি বাদেও সমস্ত রকম মাছ দাদার কাছে পেয়ে যাবে।
তো যাদের মাছটা লাগবে দাদার নাম্বার নিচে আসছে, দাদার সাথে কন্ট্যাক্ট করে মাছটা নিতে পারবে। চিতল, খুব সুন্দর সাইজের চিতল, বড় সাইজের চিতল, সব থেকে বড় সাইজের চিতল, মার্কেটের সেরা চিতল দাদার কাছে অ্যাভেলেবেল আছে। যাদের লাগবে তোমরা কন্ট্যাক্ট করো, তোমাদের হোম ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে। খুব সুন্দর সাইজের চিতল মাছ, দারুণ দারুণ চিতল, 7-8 ইঞ্চি সাইজের চিতল। যাদের লাগবে দাদার সাথে কন্ট্যাক্ট করো, হোম ডেলিভারি পর্যন্ত হয়ে যাবে। খুব সুন্দর সাইজের চিতল, বড় সাইজের দেশি মাগুর। এরকম মাগুর কিন্তু মার্কেটে খুব একটা বেশি দেখা যায় না, অরিজিনাল দেশি মাগুর। হ্যাঁ হ্যাঁ, এরকম মাগুর মার্কেটে খুব একটা বেশি দেখা যায় না। তোমাদের ছোট মাগুর দেখিয়েছি, আর আজকে দেখাচ্ছি বড় মাগুর। এরকম মাগুর দাদার কাছে কিন্তু অ্যাভেলেবেল আছে। দাদার নাম্বার নিচে আসছে, যাদের মাছটা লাগবে দাদার সাথে কন্ট্যাক্ট করে মাছটা নিতে পারবে। এগুলো কেজি হিসেবে, তাই তো? এগুলো কেজি হিসেবে, এগুলো পিস না। ছোটো মাগুরগুলো তো পিস হিসেবে হয়, আর এগুলো কেজি হিসেবে। এই মাছটার চাহিদা এতটাই থাকে, সবসময় এই মাছটা অ্যাভেলেবেল থাকে না। যদি কারো লাগে অবশ্যই কল করে শুনবে মাছটা আছে কিনা। দাদা যে গুইশা ট্যাংরা মাছটা দেখালো, মাছটা আমার খুবই পছন্দ হয়ে গেছিলো। দাদার কাছ থেকে আমি 500 গ্রাম মতো গুইশা ট্যাংরা খুবই কম দামে নিয়ে এসেছি। তোমরাও এরকম কম দামে দাদার কাছ থেকে মাছ পেয়ে যাবে, শুধু দাদার সাথে কন্ট্যাক্ট করো। সমস্ত ধরনের মাছ দাদার কাছ থেকে তোমরা সংগ্রহ করতে পারবে। তো দাদার নাম্বার কিন্তু স্ক্রিনে আসছে, যাদের মাছ লাগবে দাদার থেকে কন্ট্যাক্ট করে মাছ পেয়ে যাবে। সুন্দর মাছ আমরা আজকে গুইশা ট্যাংরা দাদার কাছ থেকে নিয়ে যাচ্ছি। সুন্দর মাছ, দেখো কত সুন্দর মাছ। দাদার কাছে সব রকম দেশি মাছ থেকে শুরু করে পোনা মাছ সব অ্যাভেলেবেল আছে। দাদার সাথে কন্ট্যাক্ট করো, বাড়ি বসে মাছ পেয়ে যাবে তোমরা। আজকে এসেছিলাম নৈহাটি। তো নৈহাটি চারা মাছ বাজারে, চারা মাছ বাজার থেকে আরও একটা পুকুরে আসলাম, যেখান থেকে মাছগুলো হাটে যায়, রাখা হয় হাপা করে। সেই হাপার এখানেই এসেছি, প্রচুর হাপা টাঙানো আছে। তো এখন আপাতত মাছ নেই এখানে, হাপাই অল্প কিছু মাছ আছে, সেখান থেকে আমরা আজকে কিছু মাছ নিয়ে যাব কাকুর কাছ থেকে। এসছিলাম, বললাম যে নৈহাটি এসছিলাম মাছ বাজারে, চারা মাছের ভিডিও তোমাদের দেখাচ্ছি। আর এখানে এসছিলাম একটা পুকুরে, যেখানে হাপাই করে সব মাছ রাখা হয়, তারপরে এখান থেকে হাটে যায়। তো আজকে হাটে মাছটা পাইনি, কাকুর কাছে চলে এসেছি হাপা থেকে মাছ নিতে। এখন কাকু আমাদের মাছটা মেপে দেবে। কাকুর কাছে আজকে সিলভার নিতে এসেছি আমরা। ওই যে দেখতে পাচ্ছ কি জানি না সঠিকভাবে, কাকু ওখান থেকে মাছগুলো হাপার থেকে বের করে নিয়ে আসছে। আজকে আমরা সিলভার নিচ্ছি। গতবারের ডিমে একটু কম মাছ ছিল না, যেমন সিলভার বেশি ফেললাম তাই। এই মাছ 2.5 কিলো করে মাছ চলে যাবে। এই যে সিলভার নিচ্ছি আমরা কাকুর কাছ থেকে। অনেক দূরের রাস্তা তো। আর তোমার মাছ ক্ষতি করে আমার লাভ হবে না। না, তা অবশ্য হবে না। এটা পুকুরে দিয়ে দিলাম। না না, নিয়ে নাও খুলে দেবে। তারপর সমস্ত মাছগুলো নিয়ে চলে এলাম অক্সিজেন প্যাকিংয়ের দোকানে। প্রত্যেক দিনের মতো আজকেও আমরা একই দোকান থেকে অক্সিজেন প্যাকিং করে নিয়েছি। প্রত্যেক প্যাকেট অক্সিজেনের ক্ষেত্রে আমাদের আজকে 30 টাকা করে নিয়েছে। যেহেতু নৈহাটি থেকে আমাদের বাড়ির দূরত্বটা অনেকটাই বেশি, প্রায় 90 কিলোমিটার। আর এতদিন ধরে আমরা নৈহাটি থেকে মাছ নিয়ে আসছি, কোনোদিন কিন্তু মাছের আমার কোনো অসুবিধা হয়নি। আমাদের মাছ অক্সিজেন প্যাকিং হয়ে গেছে, আর এখানে প্রচুর মাছ সব অক্সিজেন প্যাকিং হয়ে রয়েছে সব যাওয়ার জন্য, সব অক্সিজেন প্যাকিং। আর দাদারা এখন অক্সিজেন প্যাকিং করছে, আর এবার আমরা বাড়ির দিকে রওনা হব।